জয় হিন্দ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমার ভিডিওটির বিষয়বস্তু হলো যে আমরা অনেকেই জানি বা আমরা প্রায় সবাই জানি যে ডব্লিউবিপি কনস্টেবল 2024-এ কিন্তু একটা 12,000-এর একটা ভ্যাকেন্সি দেওয়া হবে। তো এই যে 12,000-এর একটা ভ্যাকেন্সি দেবে, এই 12,000 ভ্যাকেন্সিতে যে লিখিত পরীক্ষা সেটা দুটো হবে না একটা হবে, তো এটা নিয়েই আজকে আমার এই ভিডিওটি। তো দেখো, মূলত দুটো পত্রিকার প্রকাশক কিন্তু তারা তাদের পত্রিকাতে এই নিয়োগ সংক্রান্ত আর্টিকেল প্রকাশ করেছে। তো একটা হলো আনন্দবাজার পত্রিকা আর আরেকটা হচ্ছে আমাদের কর্মসংস্থান পত্রিকা। তো এই সমস্ত পত্রিকাতে যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে সেই আর্টিকেলে কী বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নেই আজকে আমার এই ভিডিওটি তোমাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকো এবং ভিডিওটি পুরোটা দেখো। তো দেখো, আমরা প্রথম কর্মসংস্থান পত্রিকায় যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে সেটা আমরা প্রথমে দেখব। এবং এটা কিন্তু এই সপ্তাহে মানে একদম কিন্তু কারেন্ট, এটা মানে নিউজ, এটা দেখতে হচ্ছে যে 3 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এটা এই সপ্তাহে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। তো দেখো, এইখানে যে আর্টিকেলটা বলেছে যে পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা একটি এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত। পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর দেখা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ পরীক্ষা ডাকা হতো এবং তাতে কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ। অর্থাৎ আমরা জানতাম যে আগে যে যেটা অ্যাকচুয়ালি হতো আর কি, যে প্রথম প্রিলি, তারপর মাঠ, তারপর মেন, তারপর ইন্টারভিউ। কিন্তু এবার থেকে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে একটা মাত্র কিন্তু পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা একটা হবে, তারপর সেটা কোয়ালিফাই করলে মাঠ এবং সেখানে মানে কোয়ালিফাই করলে তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। সরকারের কাছে এই পদ্ধতির নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। নতুন এই পদ্ধতি নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তাই সরকার একটি পরীক্ষা নিতে চায়। তো তোমাদের দ্রুত নিয়োগের জন্য এই সিস্টেমটা তোমাদের চালু করছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে রিটেন এক্সাম দুটো হলে ভালো, না এখন যে নতুন একটা নিয়ম করতে যাচ্ছে যে একটা করে পরীক্ষা হবে সেটা হলে ভালো, কোনটা হলে ভালো এবং কেন, মানে অবশ্যই লজিক্যালি যে কোনটা হলে ভালো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবারে দেখা গেছে চূড়ান্ত তালিকার নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। দেখো, আমি যেটা বললাম, তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে। অন্যদিকে দেখো বলেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু মানে তোমাদের যে টোটাল যে ভ্যাকান্সি দেবে সেখান থেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের জন্য 10%-এর বদলে এবার থেকে কিন্তু তোমাদের 15% তাদের জন্য কিন্তু সিট সংরক্ষিত থাকবে। আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% শূন্যপদ কিন্তু সংরক্ষিত থাকবে। তো এটা গেল তোমাদের কর্মসংস্থান যে পেপার আছে সেই কর্মসংস্থান পেপারের যে তারা আর্টিকেলটা প্রকাশ করেছিল সেই আর্টিকেলটা সম্বন্ধে বললাম। এবারে আনন্দবাজার যে পত্রিকা আছে, আনন্দবাজার পত্রিকাতে কিন্তু একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো সেই আর্টিকেলে কী বলা হয়েছে এবার সেটা আমরা দেখে নেবো, চলো। আচ্ছা, তার আগে তোমাদের কাছে একটি কথা। আমরা আমাদের বিশ্বাস একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সকাল 6:30টায় উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা লাইভ ক্লাস করানোর জন্য, কিন্তু তার জন্য তোমাদের হেল্প লাগবে। তার কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম 1K সাবস্ক্রাইবার লাগে। তো যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, তাই এখন 1K সাবস্ক্রাইবার হয়নি। সো যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই ডেলি লাইভ ক্লাস নিয়ে আসবো, এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দিও আমাদের চ্যানেলের এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং সমস্ত ভিডিওর PDF ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস একাডেমি, তোমরা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে পারো। এখানে আমরা সমস্ত PDF, কারেন্ট অ্যাফেয়ার্সের PDF বা এই যে ক্লাস করানো হচ্ছে এই ক্লাসের PDF আমরা ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিও, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের বিশ্বাস একাডেমির চ্যানেলে ভিজিট করে তোমরা যুক্ত হয়ে যাও চ্যানেলের সাথে। তো দেখো, এবার আমরা দেখে নেবো যে আনন্দবাজার পত্রিকাতে যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে সেই আর্টিকেলটা। তো এই যে আর্টিকেলটা এটা মূলত প্রকাশ করা হয়েছে তোমার কিন্তু 29/1/2024, তো এই জানুয়ারি মাসে কিন্তু এই 29 তারিখে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। তো চলো এবার আমরা আর্টিকেলটা আমরা দেখে নিই এবারে। তো
তো এই হলো আর্টিকেলটা। দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের। কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। এর জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় এবং তারপরে কিন্তু শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূলত লিখিত পরীক্ষা এবং তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগছে। তো ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার তারা প্রস্তাব নিয়েছে। নিয়োগ পরীক্ষা শেষ কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা থাকবে। ওই যেটা বললাম যে রিজার্ভ তালিকা। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিলেন রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি। ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নে বিচারাধীন ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা আগে ছিল 10%। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আগে 10% সিট সংরক্ষিত রাখা হতো, এখন থেকে কিন্তু 15% সিট সংরক্ষিত রাখা হবে। এবং যে প্রাক্তন যে সেনাকর্মী থাকবে তাদের জন্য কিন্তু 5% সিট তাদের জন্য সংরক্ষণ রাখা হবে। তো অ্যাকচুয়ালি এটা নিয়েই ছিল আজকে আমার তোমাদের কাছে ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।